যারা ভাবে যে যারা রিলস বানায় তারা রান্না করতে পারে না, ঘরের কাজ করতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকে আমি রান্না করতে চলেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো দেখাই কিভাবে রান্না করি, চলো। তো এই দেখো, ফার্স্টেই নিয়ে নিয়েছি বাঁধাকপি, একদম কুচি করে গ্রেট করে নিয়েছি। আর তার সাথে লাগবে কাঁচা লঙ্কা। আর এই হচ্ছে মাছের মাথা, এটা হচ্ছে রুই মাছের মাথা। এটা দিয়ে আজকে বাঁধাকপিটা হবে। ফার্স্টেই কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিতে হবে। এরপর সম্বার দেওয়ার জন্য লাগবে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, এগুলো একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাগুলো। এরপরে দিয়ে দিতে হবে গ্রেট করা বাঁধাকপিগুলো। আর তোমরা নিজেদের আন্দাজ মতো হলুদ আর লবণটা দিয়ে দেবে, আমিও আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। এবং এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেন পুরো এই নুন হলুদটাও পুরো বাঁধাকপির সাথে মিশে যায় একদম। এই দেখো, মিশে কিন্তু এটা একটু ভেপে এসেছে। এরপরে দিয়ে দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো, হালকা রং হওয়ার জন্য অল্প দিব। আমি ঝাল ভালোবাসলে আমার মা বাবা বাসে না, তাই আমাকে অল্প করে লঙ্কার গুঁড়ো দিতে হয়েছে। এরপর দিয়ে দেবো একটুখানি জিরার গুঁড়ো। হ্যাঁ, সোমবারে দিয়েছি তাও দিলাম। তারপরে দিয়ে দেবো ধনিয়া পাউডার। ধনিয়া পাউডারের মধ্যে একটা ফ্লেভার আছে যেটা ভালো লাগবে। এবং লাস্টে দেবো গোলমরিচের গুঁড়ো। এই দেখো, এটার জন্য একটুখানি ঝাল হবে, কারণ আর যাই বলো বাঙাল বাড়ির রান্না একটু ঝাল তো হবেই বলো। এবং মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেন একদম ভেঙে ভেঙে একদম এটার সাথে মিশে যায়। আর এটা কিন্তু হতে একটু টাইম লাগবে, তাই একটুখানি ঢেকে বসিয়ে দিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম, ওই বাঁধাকপির জলটাই দিয়ে দিলাম। জলটা কিন্তু তোমরা নিজেদের আন্দাজ মতো দেবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢেকে রাখতে হবে 15 মিনিটের মতো। আর কিছু কিছু মেয়ে আছে জানো তো, যারা কিনা বলে যে আমার মা তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না, আমি তো রান্না করতেই পারি না। বোন, ওটা শো অফ না, সিরিয়াসলি বলছি। মানে এটা কোনো প্রাউডের বিষয় না। তুমি রান্না করাটাকে কি ভাবো? অ্যাকচুয়ালি রান্না করাটা ইজ এ আর্ট। আর যারা রান্না খুব ভালো করে তাদেরকে আর্টিস্ট বলা হয়, যেমন আমাদের মারা, ঠিক আছে? আর ওই আর্টিস্টও একদিনে হওয়া যায় না। আর্ট করতে করতে, প্র্যাকটিস করতে করতে একটা মানুষ আর্টিস্ট হয়। তো তাই রান্না একদিনে কেউ পারে না। আমিও আর্টিস্ট হয়ে যাইনি, জাস্ট করতেছি, প্র্যাকটিস করতেছি। এই দেখো, রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। আর এই যে দেখো, এটা কিন্তু খাওয়ার জন্য একদম প্রস্তুত। যেহেতু আমার মা মাটন খায় না, তাই ডিম আর এই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা দিয়ে খেয়েছে। বলেছিল দারুণ হয়েছে, ফিডব্যাকটা তো নিয়ে নি। যাই হোক, না হলে দেখাতাম তোমাকে। কেমন লাগলো বলো।